দর্শক, জামায়াতের সমাবেশের সংবাদ সংগ্রহে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নাবিল, শুনতে পাচ্ছেন? নাবিল, সমাবেশে মানুষের জমায়েত কেমন দেখতে পাচ্ছেন? সময় আপনি জানেন যে জামায়াতের যে জাতীয় সমাবেশ সেটি ঘিরে কিন্তু রাত থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আসতে শুরু দেখেছে। শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা রয়েছে সেখানে কিন্তু জামায়াতের নেতাকর্মীর ভিড় রয়েছে। শুধু এই যদি আমরা সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলি, এটি কিন্তু ইতিমধ্যে প্রায় পূর্ণ হয়ে গেছে এবং যেহেতু 2টা থেকে মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে, তখন হয়তো যেই আরো অনেক নেতাকর্মী এখানে আসবেন এবং দলের পক্ষ থেকে কিন্তু আশা করা হচ্ছে প্রায় 10 লক্ষ লোকের জমায়েত করা হবে এমনটি আমরা শুনেছি। এবং আপনি জানেন যে দীর্ঘ 15 বছর ধরে কিন্তু জামায়াতে ইসলামী প্রকাশ্যভাবে এরকম জাতীয় সম্মেলন করতে পারেনি এবং দীর্ঘদিন ধরে কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে এবং সেই অবস্থান থেকে কাটিয়ে উঠে কিন্তু তারা প্রথমবারের মতো দীর্ঘ 15 বছর পরে একটি বৃহত্তর সমাবেশ করছেন। এবং আপনি জানেন যে স্বাধীনতার পর কিন্তু প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা রয়েছে এবং তারা কিন্তু আসলে গরম উপেক্ষা করে এখানে এসেছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন কখন আসলে তাদের যে জাতীয় নেতারা রয়েছে তারা বক্তব্য রাখবেন। এবং আপনি জানেন তাদের কিন্তু মূলত 7টি দাবি রয়েছে, সেটি অন্যতম হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা, সেই সাথে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড সেটি তৈরি করা। এবং আপনি জানেন যে নির্বাচনকে সামনে রেখে জামাতের যে এই যে আজকের যে সমাবেশ সেটি কিন্তু বলা চলে যে নির্বাচনের আগে একটি রাজনৈতিক বার্তা দেয়া, এক ধরনের তাদের যে লোকবল, তাদের যে শক্তি আছে সেটি কিন্তু এক ধরনের রাজনৈতিক প্রদর্শন। তো সব মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে ব্যাপক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে সমবেত হয়েছেন এবং সময় যত গড়াবে নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে মিছিল আসছে এবং নেতাকর্মীদের সংখ্যা কিন্তু আরো বাড়বে। সোমা। নাবিল জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।